ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী হে, আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাও হেদায়েত হিসেবে, ওয়া রাহমাতাও রাহমা হিসেবে, ওয়া বুশরা লিল মুসলিমিন আর মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে। এই কোরআনে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এখানে যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আবার এই কোরআনে রহমত আছে না নাই? কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত সে তাফসীর শুনে, তাহলে রহমতের বারিধারা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম। আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড, এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে। কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? দ্য হোলি কোরআন লিডস দ্য ওয়ে, পথ দেখায়। The Holy Quran guides us to the right sense of direction. কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই, সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন বই যেটাতে সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this book in order to lead the mankind
আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয় আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই? তিবিয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা। যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান। বাসে চড়ে কই যাব? গুলিস্তান। ওই বাস? ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ। যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতুয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি, কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো। এগুলো এরকম গোল করে সাজায় রাখতো, জিব্বায় লাগাইলেই নাই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। দুটার মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টিতত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণে সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ফাতাকনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি। কোরআন বলেছে মুসিউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। কোরআন নাম দিয়েছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই? এবার আমরা শুনবো এমব্রিওলজি নিয়ে, ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম, তাই না? কতটুকু ছিলেন? কতটুকু? একেবারে ছোট, ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977-এ হাম এন্ড লিয়েন হুক নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু ১৫০০ বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? ওভাম এন্ড স্পার্ম, দুইটা মিলে হয় জাইগোট। তারপর জাইগোট থেকে হয় এমব্রিও, ভ্রূণ। আমি, আপনি, আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। বর্ষাকালে মাতুয়াইলে খালে বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না? ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে ধইরা নিয়ে আস, মারাকে মা পোনা লয়ে আইছি, মাই দেখে দেখ কোনি আছে না নাই? আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙ্গের পোনা? তো আমরা, আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম, রক্তচোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন।
স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট, রক্তপিণ্ড। সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, 3 স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড। তারপরে আমি হয়ে যাই গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয়, কঙ্কাল। তারপরে এই কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে। সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম। তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বানালাম জমাট বদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট। আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের 2টা পার্টিশন হলো। আল্লাহ রুহের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। কোন সুবহানাল্লাহ। 2টা পার্টিশন করে দিলেন। আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরেই চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে? হায় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হায় রে মানুষ। আল্লাহু আকবার। 2টা জিনিস আল্লাহ দেয়, রুহু দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রুহু দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় 2টাই চলে যায়, রুহুটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কান্দে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তো হলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কি না? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্টবিট চালু হয়ে গেল, অলিন্দ নিলয়। বাংলায় কি বলে? ইংরেজিতে সিস্টলিক এন্ড ডায়াস্টলিক। ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে? চিকিৎসা করতে পারছে? যে কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। 7 মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষ্য মতে 3টা প্যাকেট। মডার্ন সায়েন্সও তাই বলেছে, 3টা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা হচ্ছে ফুল। বাচ্চা বেরো আর কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? 2 নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ু।
জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। 3 নাম্বার হচ্ছে আমার মায়ের পেট, হার বেলি, এই পেটের প্যাকেট। 3টা প্যাকেটের ভিতরে ফি করারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম, সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাম, তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে 1 ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্মলাভ করে না। কয় কোটি? আমি ওই 20 কোটি শুক্রাণুর একটা, আপনি ওই 20 কোটি শুক্রাণুর একটা, ঠিক কিনা? তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য। সেই যুদ্ধে 19,99,99,999 শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম, তখন আমার হাত ছিল নাকি? পা ছিল? দাদা ছিল? দাদি ছিল? টাকা ছিল? ব্যাংক ব্যালেন্স ছিল? কিছুই ছিল না। তখন আমি বিজয়ী হয়েছি। তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি, এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বিজয় করতে এসেছি, যাই করব আমরা ভালোভাবে করব, এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কাজ ছোট হোক বড় হোক, ভালো করলে সওয়াব আছে না নাই? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ পড়ে। কাজ ছোট হোক কিংবা বড় হোক, ওটা ভালো করে করতে বলছে কে? ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে? কাজে কোনো লজ্জা আছে? শ্রমে কোনো লজ্জা আছে? চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়। লজ্জা কিসে? মাতোয়াইলের ছেলেরা মনে থাকবে, কাজে লজ্জা পাওয়া যাবে। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, বিগ অর স্মল। ছোট হোক বড় হোক, কোনো চাকরিকে নাক ছিটকানো যাবে না। কাজ করে বেঁচে থাকতে হবে, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা? তাহলে এই এমব্রায়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা, এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকুন কোরআনের সাথে মিল আছে না নাই? কোনো অমিল আছে? যদি কোনো অমিল তারা খুঁজে পায়, দে হ্যাভ টু ওয়েট। সায়েন্সের কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু, কারণ সায়েন্সের মূল থিওরি, সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। আর কোরআনের মূল থিওরি, কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল, চিল্লায় বলো ঠিক কিনা? এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে। কোরআন আমাদেরকে শুনিয়েছে যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লু প্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমলনামা সেখানে আছে না নাই? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। কোরআন আমাদেরকে বলল, রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ উঠাবো। সুবহানাল্লাহ। নুসাউইয়া বানানা, বানান মানে আঙ্গুলের এই টিপ, এটার ইংরেজিতে কি বলে? টিপ বা প্রিন্ট, ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট। যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয়? টিপ সই দেয় কি দেয় না? 1880 সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা, আমার এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মিলে না, এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা না, এটার সাথে এটা না, এটার সাথে আবার এটা মিলে না, হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মিলে না। 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গালটন, উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে, এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। একটা